আপনি কি অনেক ভালো আছেন? আপনার কাছে কি অনেক টাকা আছে? আপনি কি টেনশন মুক্ত? যদি টেনশন বাড়াতে চান, তাহলে অবশ্যই টাকা ধার দিবেন। টাকা অবশ্যই ধার দিবেন। মনে করেন যে ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত, অপরিচিত লোকের তো কেউ ধার দেয় না। তো পরিচিত যারা আছে তাদেরকেই দিবেন। দিয়ে মনে করেন যে নিজের টাকা দিয়ে টেনশন কিনা নিলেন। নিজের টাকা দিয়ে টেনশন কিনা নিলেন। ওই টাকা আর তুলতে পারবেন না, ঠিক আছে? তো সবার ক্ষেত্রে এটা আমি বলতেছি না, বাট 50% এরকম হয়, ঠিক আছে? টাকা ধার দিছেন, টাকা চাইতে চাইতে আপনি লজ্জায় চাইতে পারবেন না, কিন্তু সে লজ্জা পাবে না। মানে যাকে ধার দিছেন সে লজ্জা পাবে না, ঠিক আছে? সে মনে করেন যে লজ্জাহীন ভাবে ঘুরে বেড়াবে আপনার চোখের সামনে, বাট আপনি টাকা চাইতে পারবেন না। মানে টাকা আপনি চাইতে পারবেন না তার কাছে, ঠিক আছে? মানে আপনার তখন লজ্জা লাগবে টাকা চাইতে। মানে এরকম পরিস্থিতি, ঠিক আছে? তো উম, আসলে যারা লেনদেন, যাদের সাথে ভালো তাদের সাথে লেনদেন করতে ভালোই লাগে। বিপদ আপদে পড়লে নিজেরও হেল্প হয় মাঝে মাঝে। শুধু যে হচ্ছে মানুষকে হেল্প করা লাগে এরকম না, নিজেরও হেল্প দরকার হয়। বাট কিছু কিছু মানুষ আছে ভাই, মানে কি বলবো আর বলার মতো কোনো ভাষা নাই। মানে আপনাদের লাইফে এরকম হয়তো বা আছে, ঠিক আছে? সবার লাইফে এরকম আছে, ঠিক আছে? টাকা ধার নিয়ে বাপরে বাপ ভাই, টাকা চাইতে চাইতে মানে লজ্জায় টাকা চাওয়া বাদ দিয়েছি। মানে একজন দুইজন হইলে ঠিক আছে, একটা কথা ছিল যে মানা যাইতো যে ঠিক আছে একজন দুইজন, মনে করেন যে মানে কয়জনের কথা বলবো ভাই। তো ভাই, আসলে কি বলবো, যদি আপনার টাকা বেশি হয়ে থাকে, যদি টেনশন না থাকে, যদি টেনশন বাড়াতে চান, আর যদি মানুষের পিছে পিছে ঘুরতে চান, কথা খরচ করতে চান, মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে চান, তাহলে অবশ্যই মানুষকে টাকা ধার দিবেন। টাকা ধার দিলে আপনার মোটামুটি টেনশনও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? মানুষের পিছে পিছে ঘোরাও হবে, হ্যাঁ। তারপরে সময়টাও ভালো কাটবে, কোনো সমস্যা নাই। তো এটা শুধু আমি না, আমি যতজনের সাথে শেয়ার করছি বিষয়টা, মানে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এরকম, ঠিক আছে? মানুষ তো আর টাকা সচরাচর মানে কাকে ধার দেয়? মানুষ হচ্ছে পরিচিত, যার সাথে ভালো সম্পর্ক তাকেই টাকা ধার দেয়। এবং এই টাকা ধার দেয়া নেওয়ার জন্য অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের, মনে করেন আপনার অনেক কাছের লোক, ঠিক আছে? তার সাথেও সম্পর্ক দেখবেন নষ্ট হয়ে যাবে। আমার হইছে। আমার হয়েছে, শুধু একজন দুইজনের সাথে না। এবং কয়েকজনের কাছে টাকা চাওয়া বাদ দিয়ে দিছি, টাকা চাই না, ঠিক আছে ভাই, তুই দিলে দে, না দিলে না দে। আর ওই টাকার প্রতি আর দাবি দেওয়া নাই, যদি দেয় তাহলে নিয়ে নিব, আর যদি না দেয় ভাই আমার কোনো আফসোস নাই। টাকা দিলে দিক, না দিলে না দিক, ঠিক আছে? আর সবচাইতে বড় কথা হলো, যদি বড় কোনো অ্যামাউন্ট ধরেন 1 লাখ টাকা, এটা তো অনেক কিছু আমাদের জন্য। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের জন্য অনেক কিছু এটা, ঠিক আছে? এরকম টাকা যদি কারো কাছে পান, ঠিক আছে, সে যদি না দেয় এবং খুব কাছের আত্মীয় যদি হয়, তাহলে মানে আপনি চাইতে 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 মানে কি করতে পারবেন বলেন? না মারামারি করতে পারবেন, না মাইর টাইর দিতে পারবেন, না হচ্ছে কোনো কেস মামলা করতে পারবেন। মানে কাছের আত্মীয় স্বজন কিছু থাকে না, আমি কারা এটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। এই হলো পরিস্থিতি, ঠিক আছে? ভাই যদি হচ্ছে ভালো থাকতে চান, টেনশন না বাড়াইতে চান, মানুষের সাথে সম্পর্ক খারাপ করতে না চান, ভাই যদি আপনার কাছে টাকা থাকে, আপনার যদি ওরকম লেনদেন ভালো না হয়, ধরেন অল্প কিছু টাকা নিয়ে এরকম ইয়া করছে, মানুষের সাথে লেনদেন ভালো না, ঠিক আছে, দেখে শুনে তারপর টাকা ধার দিয়ে, নয়তো এই যেটা বললাম, মানে নিজের টাকা দিয়ে টেনশন কিনে নিতে হবে, এই আর কিছু না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটকটা ফলো করে পাশে থাকবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।